হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আবারও চলে এলাম একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি একটু অন্যরকম, কারণ আজকের ভিডিওটা রাত্রে ঘুরতে গিয়েছিলাম আলতাদিঘি। বাট আলতাদিঘি থেকে সাপাহার হয়ে আসার পথে আমাদের ফিরতে একটু রাত হয়ে গেল। তো আসলে এত রাত্রে বাইক রাইড করতেও একটু প্রবলেম হচ্ছে, কারণ হেডলাইটের আলো পুরোপুরি দেখা যাচ্ছে না, এবং রাস্তাটা সিঙ্গেল রাস্তা, এবং রাস্তায় আসলে এত রাত্রে রাইড করাটা হেডলাইটের আলো ছাড়া কোনো এক্সট্রা রাস্তার কোনো আলো নেই, লাইট নেই, সেই জন্যে আসলে একটু প্রবলেম হচ্ছে। আর আমাদের আসলে বের হতে দেরি হয়ে গিয়েছে। তো আমরা পৌঁছে গেলাম সাফিনা পার্কে। তো সাফিনা পার্কে আমাদের আসার কথা ছিল বিকালে, বাট আমরা বিকালের মধ্যে পৌঁছাতে পারি নাই, দেরি হয়ে রাত্রি হয়ে গেছে। তো রাত্রির আসলে সাফিনা পার্কের অবস্থা নেই। তো আমরা ভিতরে আসলে প্রবেশ করলাম না, কারণ অনেক রাত হয়ে গিয়েছে, এত রাত্রে আসলে পার্কে যাওয়া পসিবল না। তো আবারও আমরা রওনা দিয়ে দিয়েছি। সামনে যে ট্রাকটা দেখছেন, এটা আউট ভর্তি একটা ট্রাকটা অলওয়েজ শুধু দুলতেছে, কিভাবে যে ওভারটেক করব ভাবতেছি, তাড়াতাড়ি ওভারটেক করে বের হয়ে যায়, কারণ এ ধরনের ট্রাকগুলো উল্টে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে রাস্তায়। আর এত রাত্রে আসলে এভাবে ট্রাকের পিছনেও রাইড করাটা ঠিক না, এই জন্য আমরা একটু টেনে চলে আসলাম। তো রাস্তাটা যাই হোক একটু অন্ধকারই ছিল। সো এখন মেন রোডের কাছাকাছি চলে এসেছি। এটা হচ্ছে গোদাগাড়ির মোড়। তো এখানে একটু ব্রেক দিব, কারণ আসলে এত সিঙ্গেল রাস্তা রাইড করতে করতে একটু হাঁপায়ে গেছি। এখন একটু মনে হইতেছে যে আসলে আলোর মধ্যে আসলাম, এখানে অনেক গাড়ি এবং অনেক মানুষজন। আসলে ওই রাস্তাটায় তেমন কোনো লোকজন ছিল না, অন্ধকার অনেক বেশি ছিল। তো গোদাগাড়ি চলে এসেছি, প্রায় বাসার কাছাকাছি চলে এসেছি, নিজের কাছে এরকম মনে হচ্ছে। এখন এখান থেকে যাইতে আর সমস্যা হবে না। তবে আসলে গোদাগাড়ি থেকে সাপাহারের যে রাস্তাটা আমনোরা হয়ে, এই রাস্তাটা রাত্রে রাইডের জন্য সঠিক না। আপনারা চাইলে অবশ্যই দিনে রাইড করতে পারবেন, বাট রাত্রে রাইড করাটা খুব একটা ভালো হবে না। তো অবশ্যই চেষ্টা করবেন এই রাস্তায় আসলে দিনে রাইড করার জন্য। সো আমরা আসলে এখান থেকে এখন একটু ব্রেক দিচ্ছি, তারপরে দেন আমরা এখান থেকে এখন রওনা দেব আবারও। তো এখানে আসলে আমাদের আরেকটা ফ্রেন্ড, বাইকে ওরা পিছনেই ছিল, বাট এখন যে কোথায় গেল, যাই হোক ফোন দিচ্ছি তারা আসলে কোথায় আছে। আর আমার এই পাস সুইচটাতে হয়তো বা মনে হচ্ছে যে কিছু একটা লেগে গেছে, এই জন্য পাস সুইচটা মনে হচ্ছে যে একটু কাজ কম করছে। আসলে তারা দেখতে পাচ্ছেন যে আসলে পাস সুইচটাতে একটু হয়তো বা কোনো প্রবলেম হয়েছে, এই জন্য আর কি পাসটা হতে একটু ঝামেলা হচ্ছে। সমস্যা নাই, এটা একটু ওয়াশ করলে ঠিক হয়ে যাবে। সো আসলে তারা চলে গেছে পাম্পের দিকে, সামনে একটা পেট্রোল পাম্প আছে, সেই পেট্রোল পাম্পের দিকে। তা আমরাও আসলে সেই দিকেই এগোচ্ছি, যে দেখি আসলে তারা পেট্রোল পাম্প পর্যন্ত গিয়েছে। তাদের অবশ্য বাইকে তেল কম ছিল, আমারও একটু তেল কমই মনে হচ্ছে, আমারটাও নিয়ে নিলে ভালো হয়, কারণ রাত্রে আসলে এভাবে কোনো রিস্ক নেওয়াটা ঠিক না। কারণ ফুয়েল থাকলে রাস্তা যেমনই হোক না কেন বাইক চালিয়ে চলে যাওয়া যাবে। আচ্ছা, তারা এই পাম্পের লোকেশন দিয়েছে, সো এই পাম্পেই হয়তো বা আছে। দেখি আসলে তারা কি করতেছে। ও যাই হোক, দেখতে পাচ্ছি যে তারা আসলে পাম্পে এসছে। এই হচ্ছে আমার আরেকটা ফ্রেন্ডের বাইক। তো যাই হোক, কি তোমাদের তেল নেওয়া হয়েছে? আচ্ছা, যাই হোক, এখন আমিও ভাবতেছি যে অল্প কিছু তেল নিয়ে নেব কিনা। তো দেখি, আমিও আসলে অল্প অল্প কিছু তেল নিয়েই নিই। তো আমিও কিছু টাকার এখন তেল নিয়ে নিব। তো যাই হোক, আমি আসলে 500 টাকার তেল নিয়ে নিলাম, কারণ আমার 500 টাকার তেল হলেই হয়ে যাবে আশা করি। কারণ বাসা থেকে
ডিস্টেন্স তো খুব একটা বেশি না, তারপরেও আমি বেশি তেল নিয়ে রাখলাম। এখন আবারও রওনা দেব গোপালপুরের উদ্দেশ্যে। তো গোপালপুরে গিয়ে মিষ্টি খাওয়ার প্ল্যান আছে, ওখানে গিয়ে মিষ্টি খাবো ভাবতেছি, মিষ্টি খাবো এবং মিষ্টি নিব। তো তারপরেও আমি বলতে পারি যে আসলে চাপাই রোডে যারা একটু রাত হয়ে যাবে তারপরেও একটু সাবধান, কারণ চাপাই রোডটাও যে খুব ভালো সেটাও না, কারণ চাপাই রোডেও অনেক যা স্পিডে গাড়ি চলে এবং দেখা যাচ্ছে যে অনেক অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনাও থাকে চাপাই রোডে। চাপাই রোডের কিছু মানুষ আর কি ডান বাম দেখে না, দৌড় দেয়, এটাও তাদের একটা মুদ্রা অভ্যাস। এই কারণে হয়তো অনেক বাইকাররা অ্যাক্সিডেন্ট করে এবং কার, ট্রাক, বাস এই দুটাও অনেক বেপরোয়াভাবেই চলে চাপাই রোডে, কারণ চাপাই রোডটা পুরোপুরি সমান না, এটা উঁচু নিচু। আর সবচেয়ে বড় প্রবলেম যেটা ফেস করছিলাম সেটা হলো ফগ, কারণ আমার বাইকে ফগ লাগানো হয় নাই, সেজন্য আমি হেডলাইটের আলো দিয়ে সামনের দিকে খুবই কম দেখতে পাচ্ছিলাম। আর রাত্রে রাইড করার জন্য এটা যথেষ্ট না, দেখতেই পাচ্ছেন যে আমার হেডলাইটে আমি জাস্ট শুধু মনে হচ্ছে যে ট্রাকের পিছনটাই দেখতে পাচ্ছি, বাট সামনের দিকের কোনো অংশই দেখা যাচ্ছে না। তো এভাবে আসলে রাত্রে বাইক রাইড করাটা প্রচণ্ড রিস্কি। তো এই বিষয়টা অবশ্যই আপনারা খেয়াল রাখবেন, যেন রাত্রে যারা রাইড করবেন তারা অবশ্যই যেন ফগ লাইট লাগিয়ে রাইড করেন, কারণ না হলে রাস্তায় হয়তোবা বাইক চালাইতে অনেক সমস্যার সম্মুখীন হবেন। আর রাত্রে বাইক রাইড করতে অনেক ভালো লাগে, অনেক এনার্জি পাওয়া যায়, বাট তারপরেও আসলে রিস্ক, রাত্রে বাইক রাইড করাটা রিস্ক, কারণ রাত্রে আসলে ইনকেস বলা যায় না কোনো কারণে কোনো বিপদে পড়লে কিংবা বাইকেরই কোনো ডিস্টার্ব হইলে আপনি হয়তোবা সারাইতে পারবেন না, সেটা হয়তোবা দেখা যাচ্ছে কোনো ওয়ার্কশপ পাবেন না, রাস্তায় অনেক প্রবলেমে পড়বেন। সো আমি অবশ্যই সাজেস্ট করব যে রাত্রে বাইক চালাইতে হলে আপনার বাইক প্রপারভাবে সার্ভিস থাকতে হবে এবং কোনো ধরনের প্রবলেম থাকা যাবে না। আর পারতপক্ষে চেষ্টা করা উচিত রাত্রে রাইডটা নাই করার। তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না, আর আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানানোর চেষ্টা করবেন। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।